হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এটা মূলত গত সপ্তাহের ভিডিও, কিন্তু শীত শীত আলসেমি আর কিছু ব্যস্ততার কারণে আসলে এডিটিং করে ভিডিওটা আপলোড করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে আপলোড করেই দিই। এটা মূলত হচ্ছে আমার নাতিনের জন্মদিন। এই অল্প বয়সে নানি দাদি সব কিছুই হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ। তো নাতিন বলতে আসলে আমার বোনের মেয়ের বাচ্চা। বোনের মেয়েকেই মনে হলো যে সেদিন দেখলাম, আর এখন তার বাচ্চাও হয়ে গেল, আলহামদুলিল্লাহ। তো এখানে অনেক আয়োজন করা হয়েছে, প্রায় 30 থেকে 35 জন লোকের আয়োজন। তো সেজন্য আমি আর আপু মিলে রাত্রেই পিঠা বানিয়ে নিলাম, কিছু মুগ ডালের পিঠা, এবং এখানে গরুর মাংস রান্না করার প্রিপারেশন চলছে। আর এই গরুর মাংসটা হাতে মেখে বসালেই ভালো হয়, যেহেতু এখানে 5 কেজি পরিমাণ মাংস রান্না করা হবে। তাই সব কিছু মশলাগুলো আগে ভালো করে নিয়ে একসাথে মেখে মাংসটা রান্না করা হবে। রাত্রে থেকেই প্রস্তুতি না নিলে আসলে বাসায় গ্যাসে অনেক প্রবলেম করে। তো দিনের বেলা যদি গ্যাস না থাকে তাহলে তো ঝামেলায় পড়তে হবে, তাই আগেই একটু ভারী রান্নাগুলি করে রাখলে অনেক সুবিধা হয়। মাশাল্লাহ, আমার আপু 30-35 জন লোকের আয়োজন, রান্নাবান্না সে একাই করতে পারে। এই যে দেখেন, গরুর মাংসের কালারটা অনেক সুন্দর আসছে। গরুর মাংস রান্না শেষ। তারপর এই কেকটাও বাসায় বানানো হয়েছে। যার মেয়ের জন্মদিন সেই কেকটা বানায়, আমার মেয়ের জন্মদিনেও ওই কেকটা বাসায় বানিয়েছে। তো এই যে এখানে সব কিছু সাজানো শেষ, কারণ রাতেই সাজিয়ে না রাখলে পরের দিনের বেলা মেহমান আসলে আর সেরকমভাবে সাজানো যাবে না। তাই আমরা সবাই সাজিয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। মেহমান চলে এসেছে, তাই আগে থেকে সব কিছু অ্যারেঞ্জ করে নেওয়া হয়েছে। এই যে খাবারগুলি দেওয়া হয়েছে। আসলে আমি নিজেও একটু অসুস্থ ছিলাম, তাই ভালো করে সব কিছুর ভিডিও করা হয় নাই। যতটুকু পেরেছি করেছি। এই যে এগুলি হচ্ছে রিটার্ন গিফট। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সব।